আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যদিও পূর্বে কয়েকটা অন্য চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে একটা মানুষের পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব। একটা মানুষ কি করলে তার ব্যক্তিত্বটা প্রকাশ পায় এবং কি করলে তার ব্যক্তিত্বটা প্রকাশ পায় না, আমরা আজকে বিশেষতভাবে এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো প্রত্যেকটা মানুষ আমরা দেখি যে আমরা সমালোচনা করে থাকি, যেটার ইংরেজি শব্দ হচ্ছে ক্রিটিসাইজ, বাংলা হচ্ছে যে সমালোচনা করা। সো আপনি যখন কারো বিরুদ্ধে আলোচনা করলেন, সমালোচনা করলেন, ডিসকাস করলেন, এক্ষেত্রে আপনি দেখতে হবে যে তার কোন ব্যাপারটা নিয়ে আপনি ডিসকাস করলেন। হ্যাঁ, তার গুড আছে, ব্যাড আছে, ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। এখন আপনার কথা দ্বারা, আপনার অ্যাটিটিউড দ্বারাই কিন্তু বিষয়টা প্রকাশ হবে যে আপনি কি, আপনার পার্সোনালিটিটা কতটুকু আছে। একটা মানুষ একটা কাজ করে নাই, একটা মানুষ একটা কাজ করেই নাই, আপনি বললেন যে না, এই মানুষটা এই কাজটা করছে। তার মানে কিন্তু আপনার পার্সোনালিটিটা বোঝা যাচ্ছে যে না, আপনি খুব একটা ভালো ম্যানার ডিফেন্ড করেন না। তাহলে আপনি যখন অন্য কারো ব্যাপারে কথা বলবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার নিজস্ব পার্সোনালিটি, ব্যক্তিসত্তা বজায় রেখে কথা বলতে হবে। এখন আপনি মনে করেন যে ক নামে একটা লোক চুরি করেছে, অথচ সে কোনো কিছু চুরি করে নাই, আপনি বলে ফেললেন সে চুরি করছে। এতে হলো কি, এতে ওই লোকটার সম্মানটা হানি হইলো। হ্যাঁ, ওই লোকটার এই সম্মান হানি হওয়ার কারণে সে সামাজিক মর্যাদা হারাইলো, ব্যক্তিগত মর্যাদা হারাইলো। এখন আপনার এতে বেনিফিট কী হলো? আপনার ব্যক্তিত্বটা কিন্তু নষ্ট হয়ে গেল। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে না বলে আপনার কাছে অন্যজনের দুর্নাম এসে বলবে, ওই ব্যক্তি আপনার দুর্নামটা আরেকজনের কাছে গিয়ে বলবে। তাহলে আপনার কাছে অন্যের দুর্নাম বলার সুযোগ তাকে দেওয়া যাবে না। তাহলে কিন্তু আপনারও দুর্নাম আরেক জায়গায় সে রটাইতে পারবে না। আপনি যদি কারো কোনো দুর্নাম শুনেন, তাহলে কিন্তু যে আপনার কাছে দুর্নাম করতেছে, সে কিন্তু অন্যজনের কাছেও সেই দুর্নামটা করবে। মনে রাখতে হবে যে ক্ষতিকর সবার জন্যই ক্ষতিকর। হ্যাঁ, আর যে ক্ষতিকর না, কারোর জন্য ক্ষতিকর না। কখনো ব্যতিক্রম হয়ে যায় রে ভাই, বাট ব্যতিক্রম কখনো উদাহরণ হইতে পারে না। আজকের ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, একদম যত প্রবলেম বলেন, হ্যাঁ, মানুষের মাঝে মারামারি হোক, যাই হোক, মূলত এই কথা যে কান কথা যে বলে, এই কান কথা শোনার কারণেই আমাদের মধ্যে এই দ্বন্দ্বগুলো, হ্যাঁ, কনফ্লিক্টগুলো দেখা যাচ্ছে কিন্তু। সুতরাং দ্বন্দ্ব থেকেই মহাদ্বন্দ্ব, আর সেই মহাদ্বন্দ্ব থেকেই আমাদের মাঝে শুরু হয়ে যায় একটা যেটাকে মারপিট বলতে পারি, অথবা অন্য যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো মাইন্ড ইট, সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথমে মনে রাখতে হবে যে অন্যের সমালোচনা করা যাবে না। নিজের সমালোচনাও অন্যর কাছে ভালোভাবে উপস্থাপন করতে হবে, এবং অন্যের সমালোচনা শোনা যাবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে সমালোচনা তো করাই যায়, সমালোচনা করা যায়, তবে সমালোচনার একটা সংজ্ঞা আছে। সেটা হচ্ছে আপনি কি নিয়ে সমালোচনা করবেন। আপনি একটা লোক খারাপ অবস্থায় আছে, অভাবে আছে, আপনি এটা নিয়ে আলোচনা করলেন। আলোচনা এবং সমালোচনার মধ্যে কিন্তু এখানে পার্থক্য আছে। এটা হচ্ছে আপনি আলোচনা করলেন, ইউ ক্যান ডিসকাস, আপনি আলোচনা করতে পারেন, ইটস বেটার। আলোচনা করলে কেউ অভাবে থাকলে তাকে আপনি সাহায্যের ব্যাপারটা বেরিয়ে আসবে। কেউ একটা সমস্যায় থাকলে আপনি সমাধানের কথা বলতে পারেন। কেউ একটা খুব বেশি ধরনের সংকটে থাকলে সেই সংকট আপনি নিরসনের কথা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে আপনি এই সমালোচনা করতে গেলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং আলোচনা করতে পারেন। হ্যাঁ, কাউকে নিয়ে আলোচনা করতে চাই। এখন যারা মুসলিম ধর্মের মানুষ আছি আমরা, বা আছেন, তারা কিন্তু জানেন যে সমালোচনাটা হচ্ছে আমাদের অত্যাধুনিক একটি বাংলা শব্দ। এবং যেমন গীবত করা, গীবতটা কি? গীবতটা হচ্ছে আপনি কারো অনুপস্থিতিতে অথবা উপস্থিতিতে, একটি লোক আপনার সামনে আছে অথবা নাই, হ্যাঁ, আছে অথবা নাই, এমন কোনো কথা বলা যে কথা দ্বারা এই লোকটি মনে কষ্ট পাবে এটা শুনলে,
এই লোক উপস্থিত থাকলেও সে কষ্ট পাইতো, উপস্থিত না থাকলেও কষ্ট পাইতো যে আমার ব্যাপারে এই মন্তব্যটা কি ওই লোকটা করতে পারে। এরকম কোনো কথা বলাটাই হচ্ছে গীবত। আর গীবত ইসলামে বড় ধরনের এই গুনার কথা বলা হয়েছে। আর ওই যে ইসলাম যে এই ব্যাপারটা নিষিদ্ধ করেছে, এই ব্যাপারটা যদি সম্পূর্ণ নিষিদ্ধ থাকতো তাহলে কিন্তু এই আমাদের এই যে একটা কথা নিয়ে কাটাকাটি থেকে সেটা আহ, একদম রাহাজানি পর্যন্ত চলে যায়, সে জিনিসটা কিন্তু হতো না। তাহলে ঠিক এই জায়গাটা যদি আপনি ঠিক হইতে পারেন, হ্যাঁ, যে আমি ব্যক্তিত্বটাকে আমি এভাবেই গড়ে তুলবো যে আমি কখনোই এমন কারো ব্যাপারে কোনো কথা বলবো না যেটা এই লোকটা উপস্থিত থাকলেও সে মাইন্ড করতো, উপস্থিত না থাকলেও সে মাইন্ড করবে, হ্যাঁ, সেটা তো দুর্নাম, খারাপ কথা। এটা থেকে যদি বিরত থাকতে পারেন, আপনি নিজেও যদি বিরত থাকেন এবং অন্যকেও বিরত রাখার চেষ্টা করেন, তাহলে এখানে আর এই সমস্যাগুলো, সামাজিক সমস্যাগুলো দেখা যাবে না। ব্যক্তিত্ব নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে ব্যক্তিত্ব ধরে রাখতে হলে আপনার কোথায় কী ধরনের কথা বলতে হবে, কোথায় কী ধরনের কথা বলা যাবে না। এবং যেমন একটা ফেসবুক, হ্যাঁ, একটা নতুন যে একটা অনলাইন থেকে আমরা একটা ফেসবুক ইউজ করি, ফেসবুক একটা কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটির একটা অংশ। আপনার এখন আপনার এই যে চেহারাটা, এই চেহারাটা যেমন আপনি আয়নায় দেখবেন, আয়নায় দেখলে যে ব্যাপারটা যেমন আপনি বুঝবেন যে আপনার চেহারা কীরকম বা কতটুক কী, ঠিক আপনার এই ফেসবুকের টাইমলাইনে যখন এই কেউ যাবে, তখন কিন্তু সে আপনার টাইমলাইনের পোস্টগুলো থেকে বুঝতে পারবে এই মানুষটা আসলে কীরকম, হ্যাঁ, কতটুক কী বা কীরকম আছে। সুতরাং আপনার যেই লাইকগুলো থাকবে, যে ফেসগুলো আপনি লাইক দিবেন অন্যান্য, অথবা আপনি যেগুলোতে কমেন্ট করবেন, সেটা আপনি বুঝে শুনে সুন্দর একটি কমেন্ট করতে হবে, যাতে করে আপনার পার্সোনালিটিটা বোঝা যায় যে হ্যাঁ, এই লোকটা আসলেই এরকম গুণের অধিকারী, এরকম ব্যক্তিত্বের অধিকারী। এটা আপনাকে খুব খেয়াল করেই কমেন্টটা করতে হবে, লাইকটা দিতে হবে, টাইমলাইনটা সেভাবেই সাজাতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কে আপনার সিনিয়র, কে আপনার জুনিয়র, কেউ আপনার সেম এইজের থাকবে, হ্যাঁ, বড় থাকবে, ছোট থাকবে, সমবয়সী থাকবে। বড়কে বড়র মতো সম্মান করতে হবে, ছোটকে ছোটর মতো স্নেহ করতে হবে, সমবয়সীর সাথে ভালোবাসা, সদ্ভাব বজায় রাখতে হবে। মনে রাখতে হবে আপনার আচরণ দ্বারাই আপনার ইহকাল এবং পরকাল, হ্যাঁ, দুটার মধ্যেই কিন্তু প্রভাব পড়বে। আপনি কাউকে সম্মান দিচ্ছেন না, ইটস ওকে, আপনি সম্মান দেওয়ার কথা আপনাকে বাধ্য করা হয়নি, বাট আপনি অপমান করবেন না, অসম্মান করবেন না, সম্মান দিবেন না ভালো, তবে আপনি এই অসম্মানটা যেন না করি আমরা। এই ভিডিওটা দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে মূলত ওই অপরাধের মূল জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, অপরাধের মূল জায়গাটা কোথায়। অপরাধের মূল জায়গাটাই হচ্ছে কথা। জন হেইড একজন বিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন জিহ্বা ইস্পাত নয়, তবুও তার দ্বারা মানুষ ক্ষত বিক্ষত। এটা আমি ক্লাস 8, হ্যাঁ, অষ্টম শ্রেণীতে আমি একটি ডায়েরি কিনেছিলাম। তো ডায়েরির প্রতিপাতার নিচে কিন্তু এরকম সুন্দর সুন্দর উক্তি দিয়ে থাকে। তখন ওখানে লেখা ছিল যে জিহ্বা ইস্পাত নয়, তবুও তার দ্বারা মানুষ ক্ষত বিক্ষত হয়। আমি খুব চিন্তা করেছিলাম কথাটা নিয়ে। আপনি দেখেন, যত সমস্যা হচ্ছে, সকল সমস্যাই হলো আপনার এই কথা। আপনি যদি কথাটাকে সংযত করতে পারেন, কথাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, একদম আমি একদম আপনাকে 100% বলছি, আপনার আর কোনো সমস্যা হবে না। জাস্ট কথাটা সংযত করে বলুন, প্রতিটি কথা বলার আগে 1 মিনিট ভাবুন, এবং প্রতিটি কাজ করার আগে ভেবে চিন্তে তারপর করুন। আপনার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, আমি আশা করছি। আর সাথে সাথে ব্যক্তিত্বকে আপনি রক্ষা করতে হলে আরেকটা বিষয় করতে হবে, সেটি হচ্ছে মিথ্যে কথা পরিহার করা। আপনি যদি মিথ্যে কথা পরিহার করতে পারেন, মিথ্যে না বলতে পারেন, সেক্ষেত্রে আপনি বলাটা যদি ছেড়ে দেন, মিথ্যে কথাটা, যারা আমরা মিথ্যে বলি তারা যদি মিথ্যে কথাটা একদম ছেড়ে দেই, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের এই যত ধরনের সমস্যাগুলো হচ্ছে, হ্যাঁ, এই সকল ধরনের সমস্যাগুলো থেকে আপনি রেহাই পাবেন। এই একটা কোরআন হাদিসে কিন্তু মিথ্যা কথা না বলার ব্যাপারে বারবার বলা হয়েছে, এবং খুব গুরুতর কঠিনভাবে বলা হয়েছে, মিথ্যে বলবা না। আল কিসবু উম্মুল জুনুব, অর্থাৎ মিথ্যা সকল পাপের মূল। আপনি একটি মিথ্যে বললে ওই মিথ্যাটাকে সত্যে পরিণত করতে হলে আরও 100টা মিথ্যা বলতে হবে। তাইলে ভাই আপনি 100টা মিথ্যে কেন বলবেন, কি দরকার? আপনি যদি এটা ছেড়ে দেন, মিথ্যাটা ছেড়ে দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এটা আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলবে।
হুম, আপনি একটা সময় বিশ্বাসী হিসেবে মানুষের কাছে পরিণত হয়ে যাবেন যে না এই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, যথেষ্ট। কখনো মিথ্যে বলতে শুনি নাই। দেখেন একটি লোক যদি বাংলাদেশের গড়াই অনুযায়ী 60 বছর আমরা বেঁচে থাকি, কেউ অনেক বেশি বেঁচে থাকে, কেউ এর আগেও মারা যায়। গড়াই অনুযায়ী যদি আমরা 60 বছর বেঁচে থাকি, এখন গড়াইও কত ঠিক আমার এই মুহূর্তে জানা নেই, আমি পূর্বের একটি সমীক্ষা থেকে বললাম। তো 60 বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা 21,900 দিন প্লাস মাইনাস আমরা বেঁচে থাকি। তাহলে দেখেন আপনি এখন যে ভিডিওটা দেখছেন, আপনি যে দেখছেন, আপনার ঠিক এই মুহূর্তে আপনার এজটা কত? তাহলে আপনার আর কতটা বয়স আপনার বাকি আছে? তাহলে আপনি কেন মিথ্যে বলবেন? আপনি মিথ্যে বলবেন না। আজ থেকে শপথ করেন যে আমি মিথ্যে বলবো না। হ্যাঁ, আপনি যদি মিথ্যে না বলেন, আপনার লাইফে হাজারটা সমস্যা দেখা দিবে, ওই সকল সংকট নিরসন হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হবে। বাট আপনি মিথ্যে বলে যে মিথ্যের পাহাড় তৈরি করবেন, সেই মিথ্যের পাহাড় কখনোই শেষ হবে না। আপনি মরে যাবেন, কথাগুলো কিন্তু থেকে যাবে, অমুক সাহেব মিথ্যে কথা বলতো, অমুক মেয়েটা মিথ্যে কথা বলতো। তাহলে এই দুর্নাম আপনার ভাগ্যে তো নেওয়ার দরকার নাই, ঠিক না? সো আপনার মিথ্যা কথা পরিহার করা, সমালোচনা পরিহার করা, এই দুইটা বিষয় আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলবে। এটা আপনার পার্সোনালিটির জন্য মাস্ট। হ্যাঁ, আর কখনো কোনো তথ্য যাচাই করা ছাড়া আপনি বলবেন না। অর্থাৎ প্রত্যেকটা তথ্য আপনি যাচাই করবেন, যাচাই করার পরে আপনি তারপর বলবেন। এটা পার্সোনালিটির মেইন এলিমেন্ট। যাচাই, চেক, আপনাকে যাচাই করতে হবে। আপনি যা শুনেছেন সেটা সর্বপ্রথম যাচাই করবেন। যে বলেছে, যে ব্যক্তিটি আপনার কাছে বলল, এই ব্যক্তিটা কতটুকু বলার উপযুক্ততা তার আছে। হুম, যেমন একজন এসে আপনাকে খবর দিল যে আহ, অমুকের কাছে আমি 10,000 টাকা পাই। কারণ আপনাকে খেয়াল করতে হবে যে যে বলেছে সে 10,000 টাকা পাওয়ার উপযোগী কিনা, অর্থাৎ তার সেই অ্যাবিলিটিটা আছে কিনা। যদি দেখেন যে তার অ্যাবিলিটি আছে, সে 10,000 টাকা পায়, কথাটা সত্য, তাহলে আপনি আহ, যাচাই করবেন যে আসলে সে পায় কিনা। যার কাছে পাবে বলছে তাকে আপনি জিজ্ঞেস করতে হবে। এখন আপনি তাকে জিজ্ঞেস না করে, হ্যাঁ, দেনাদারকে জিজ্ঞেস না করে পাওনাদারের কথা শুনে আপনি বললেন, তা দেনাদারের ব্যাপারে একটি মন্তব্য করে ফেললেন। দেখেন একদিন কিন্তু এই দেনাদার পাওনাদার মিউচুয়াল হয়ে যাবে, মীমাংসিত হয়ে যাবে, কিন্তু তখনও কিন্তু বলবে যে অমুকে তোমার কাছে যখন টাকাটা পাইতাম তখন অমুকে এই কথাটা আমাকে তোমার ব্যাপারে বলছিল। সো এই এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে আপনাকে যদি রেহাই পেতে হয়, মুক্তি পেতে হয়, আপনাকে যাচাই করতে হবে। প্রত্যেকটা বিষয় আপনাকে চেক আউট করতে হবে। আপনি যদি যাচাই করতে পারেন, আপনি যদি চেক আউট করতে পারেন যে অমুক এই কথাটা বলছে, এটা তুমি টাকাটা পাবে, বা তুমি কি টাকাটা নিছো, হ্যাঁ, এটা আপনাকে যাচাই করতে হবে। আরেকটা যাচাইয়ের বিষয় হচ্ছে, কেউ এসে বলল, কেউ আপনার কাছে এসে বলল যে তোমাকে অমুক ব্যক্তি একটি গালি দিয়েছে। এখন এই আপনি অবশ্যই দেখবেন যে যে কথাটা বলছে ওই লোকটা সত্যবাদী কিনা। প্রথমে দেখতে হবে যে আপনাকে সংবাদ দিয়েছে সংবাদদাতাকে, তারপরে দেখতে হবে যে আপনার ব্যাপারে বলছে সে আপনার ব্যাপারে মন্তব্যটা করতে পারে কিনা। আপনি প্রয়োজনে তাকে সরাসরি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি কথাটা বলছো, বা বললে কেন বলছো। আর যদি সে যদি বলে যে বলে নাই, তখন আপনি তাকে বলতে পারেন। হ্যাঁ, তবে এখন এই ডিজিটাল যুগে এসে অনলাইনে নির্ভর অত্যাধুনিক যুগে আমরা বসবাস করি, এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। যেই আপনার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নাম বদনাম বলে থাকবে, যে কথায় আপনার আপত্তি আছে, আপনি তার কথাটা রেকর্ড করতে পারেন। হ্যাঁ, ভিডিও সহ রেকর্ড করবেন। আপনি তাকে বলতে পারেন যে তুমি তো সত্য বলছো, তুমি তো আমার বন্ধু, তুমি যদি আমার বন্ধু হও, বন্ধু হওয়াতেই তো তুমি আমার দুর্নামটা এসে আমাকে বলছো, তাই না? সো যদি তুমি আমার ফ্রেন্ড হও, ঠিক আছে, তুমি কথাটা বলবা, আমি প্রমাণ সংরক্ষণ করব, আমি একটু ভিডিও করে রাখবো তোমার ছবি সহ কথাগুলো, তবে রেকর্ড করে রাখবো তুমি যে কথাগুলো বলছো। যদি সে সত্যবাদী হয়, অবশ্যই অবশ্যই সে আপনার সামনে যে হ্যাঁ ঠিক আছে তুমি ভিডিও করে বলতেছে, আমি সাক্ষী দিতে পারবো। হ্যাঁ, আমি সাক্ষী দিব, আমি এভিডেন্স যে সে তোমার ব্যাপারে এই উক্তিটি করেছে। এখন আপনি যখন প্রমাণটা সংরক্ষণ করতে যাবেন, মজার বিষয় হলো এটা 92% লোকই, আপনার পরিচিত যারা 92% লোক, সেখানে এটা ব্যাপারটা স্বীকার করবে না। তাইলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে সে যে কথাটা বলছে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে।
সুতরাং আমরা পার্সোনালিটি নিয়ে আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। আর এখানে আমরা যে বিষয়গুলো পেলাম, আপনি অন্য সমালোচনা পরিহার করতে হবে, মিথ্যে বলা পরিহার করতে হবে, যে কোনো কথা আপনাকে যাচাই করতে হবে। আজকে আমরা 3টে উপাদানই নিয়ে আলোচনা করলাম। অবশ্যই পার্সোনালিটি, ব্যক্তিত্বের আরও অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো উপাদান আছে, সেগুলো আমরা হয়তো অন্য কোনো দিন অন্য এক সময় আমরা আলোচনা করব। আর যারা এই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনাদের উপকারে লাগবে কথাগুলো। আজকের মতো এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।